তো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। এই আধুনিক যুগে তুই ফোন ব্যবহার করিস না কে? আর আস্তানা তো ভালোই সাজাছু, চারদিক খালি ঝিকঝিক করিচ্ছে। আমাদের যে পেশা, এই পেশাত ফোন চালালে ধরা খাওয়া লাগবি। তে ডন সাহেব, কি খবর? এতদিন পরে এই কাটা পলাশের কথা মনে বললা? রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি, সামনে নির্বাচন, চাইলেই তো আর দেখা করতে পারি না। রাজনীতি ও ভাই, তে কাম ছাড়া তো তুমি আসার পার্টি না, তে বলো কি কাম লিয়াচ্ছ? আমি একটা করে কাম করি আর 2 মাস করে রেস্টে থাকি, এত প্যারালিতে আর ভালো লাগে না। করছি করছি, বসে থেকে করছি, তো খুঁজতে খুঁজতে পা ব্যথা হয়ে গেছে। তে তোতা ভাই কিরকম আছে? সেই কবে কাজ করে লিছে, তারপরের থেকে আর কোনো যোগাযোগই নাই। ভাই দেখি এই ছোট ভাইকে ভুলাই গেছে। ভাই এলা পেরার মধ্যে আছে, সেই জন্য তোর কাছে আসা, এমার্জেন্সিতে একটু কাম করে দেওয়া লাগবে। তোতা ভাইয়ের সব কাজে আমার কাছে ইমার্জেন্সিতে কাক কাটা লাগবে বলো। এই আস্তানা থেকে বের হয়ে তাক ফালা করে আবার আস্তানার চলে আসবো। কাকুই কাটা লাগবে না, একজনে কিডন্যাপ করা লাগবে। এগুলা ছোটো কাম তো করি না, রেট কম পোষায় না, চেংরা ব্যাংরা বহুত খরচও অনেক। মাসে একটা কাম করবো, 2 মাস যাতে বাইরে না বের হওয়া লাগে। ছোট কাম করলে বাইরে বেশি বাইর হওয়া লাগে। বোঝোই তো, ভাড়াটিয়া মাস্তানের কাজ করি, আমাদের জন্য কি আর পাবলিক প্লেস? তারপরে তোতা ভাইয়ের কাম লিয়ে তো টাকা পয়সা কোনো বিষয় না, তাকে কাক কিডন্যাপ করা লাগবে। একজন ডাক্তারে কিডন্যাপ করা লাগবে, আর নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তোর আস্তানা আটকে রাখা লাগবে। আমাদের কাজ সাকসেস হবি, তো খবর দেবো, ওয়াক ছেড়ে দেবো। এটা তো লং প্রসেস হোক, এতদিন আটকে রাখার চাইতে দুনিয়ার থেকেই বিদায় করে দেয়, তাই ভালো হবি নি। আমি কাটা বলা সেগুলো লং টাইমের কাজ করি না, শর্টকাট কাজ করবো। তুমি একটা কাজ করো, আমার ছোট ভাই কিডন্যাপ রাসেলের কাছে যাও, উনি এগুলা কাজ বেশি করে। আমি ফোন দিয়ে কয়ে দিব নি, কাজটা নিখুঁত ভাবে করবি নি। ভরসা আর বিশ্বাস তো সবার উপরে করা যায় না। তোতা ভাই একজন জেলার সেক্রেটারি, আবার এমপি ক্যান্ডিডেট, তাই কি জাক তাক দিয়ে কাম করে নেবে? কিডন্যাপ রাসেল তো সুসা, উই এত বড় প্রজেক্টে কাম করে পারবি না। শোন কাটা, এই কাম তোর করা লাগবে, বিনিময় টাকা পাবো 5 লাখ। খালি ডাক্তারে কিডন্যাপ করে তোর আস্তানাতে রাখবো, আর কোনোভাবে যেন কেউ টের না পায়, এই কাম তোতা ভাই তোকে দিছে। তুমি তো মুসিবতে ফেলা দিলে। আচ্ছা যাও, কামটা হয়ে যাবে, তুমি টেনশন মুক্ত থাকো। খালি তোতা ভাইয়ের মুখের দিকে সে কামটা নিলাম, ডাক্তারের একটা ছবি আর ডিটেলসটা দিয়ে যাও, ওই কুটি কি করে সেটা আমার জানা লাগবে। সরকারি হাসপাতালে 4 তলায় বসে, নাম হচ্ছে জাফর। প্রতিদিন সকালবেলা পৌর পার্কের মধ্যে মর্নিং ওয়াক করে, আবার প্রতিদিন রাত 11টার সময় ডায়াগনস্টিক থেকে বের হয়। তুই চাইলে এই 2 সময়ের মধ্যে যে কোনো সময় কামটা করে পারিস। ঠিক আছে, আজকালের মধ্যেই ওই কিডন্যাপ হয়ে যাবি। কালকের মধ্যেই কামটা করা লাগবে, না হলে সমস্যা হবে। কামটা খুব গোপনীয়, সাবধানে করা লাগবে, কোনোভাবে যেন এদিক সেদিক না হয়। তুমি নাকের তেল দিয়ে ঘুমাও, এ কাটা বলার যদি কোনো কাম লেয়, মৃত্যু ছাড়া কেউ ওই কাম থেকে ফিরে বের পারবি না। মনে করে যে ওই কিডন্যাপ হয়ে গেছে, কালকে নিউজ পাবে যে ওই আমার আস্তানায় বন্দি। ঠিক আছে, উঠলাম তাহলে, আর সন্ধ্যার মধ্যেই তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে না। আমরা কোনো অ্যাকাউন্টে লেনদেন করি না, লেনদেন করি সব হাতে। ও আচ্ছা, ওটা তো মনেই নাই, তাহলে ক্যাশেই তো মনে। ঠিক আছে। এখন যে সকল বন্দী ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই জামিন। খুরশিদ আলমগীর, পিতা জহুরুল ইসলাম, থানা শাহজাহানপুর। মোহাম্মদ রেজাউল করিম, পিতা সাত্তার মন্ডল, বাড়ি নাটোর। আপনাদের প্রত্যেকেরই জামিন। থালাবাটি যা আছে সবকিছু নিয়ে মূল গেটের সামনে চলে আসুন। ইয়াহু, আমার নাম দেখছে, আমার জামিন। কি যে মজা লাগিচ্ছে রে, শরীরের তো আর ঝুলি কমিচ্ছে না। যাই যাই, তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছে গেটের সামনে চলে যাই। কি হচ্ছে, এত ইমার্জেন্সি খবর দিলে? সত্যি করে কত, গতকাল যে মুরব্বী ছিল ওটা কেরা? ওই মুরব্বী তোকে দেখতে পাচ্ছিল ওর মেয়ের জন্যে। কথাবার্তা এখনো আগে নাই, এই জন্য তোকে কিছু কই নাই। মেয়েটার সংসারী, তোর সাথে বিয়ে হলে ভালোই হবে। হাই রে, তোমার কাজ কাম বারে, আমার ঘরের যে একটা সোল আছে সেটা কি তারা জানে? সবই কছি, কোনো কথা গোপন নাই, আর বিয়ে শাদীর বিষয়ে মিথ্যা কথা কওয়া লাগে না। সবকিছু শোনার পরেও তারা রাজি হচ্ছে নাকি? এখনো রেজাল্ট দেয় নাই, তবে কাল পরশু আমার কভার আছে। ওই বাড়ি গীতান হলো তার বউ, এই জন্য তাই একা একা সিদ্ধান্ত দিয়ে পারে না। তোর মতো ভালো চেঙ্গার সাথে যদি বিয়ে না দেয় তাহলে ওরা ঠকবি, এটা আমি সাফ সাফ করে দিছি। তা ভাই, মেয়ের খোঁজ খবর লিছো নাকি? আর কি বিয়ের সাথে হয়েছিল? না বে, বিয়ে শাদী এখনো হয় নাই, কেবল অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। চ আজকে তোকে নিয়ে দে, ফলসে দেখে নিয়ে এসে। না না, আমি ওইভাবে যাবো না, পরিবারের মাধ্যমে যদি হয় তাহলে যাবো। একজন অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের সাথে বিয়া বসবিনি, বিষয়টাও আমার না। তার মধ্যে ঘরে একটা ছোলো আছে, তুমি যাই করো তাই করো ভাই, যার সাথে বিয়ে হবি তাই যেন আমার ছোলেক মেনে নেয়।
ওলি সব কথা হসেবে, তারপরে দেখি ওরা কি সিদ্ধান্ত দেয়, তারপরে কথা হবেই নি। তে থাক, গেলাম, দোকান খুলে তুই যাচ্ছে। আচ্ছা যাও তাহলে, সন্ধ্যের সময় তোমার সাথে দেখা করমুনি। ভাই চলেন, আপনার জন্য গাড়ির সামনের সিট অপেক্ষা করছে। আপনি কে? আপনি তো ঠিক চিনে পেলাম না। আর আমার জামিন করা লোক এটা? সাবেক এমপি হাবিব স্যার, তিনি আপনার জামিন করেছেন আর উনি এই গাড়িটা পাঠাছেন। কোন কি হাবিব ভাই আমার জামিন করাছে? আপনি যেইভাবে জেলে আটকে গেছিলেন, শক্ত পদক্ষেপ না নিলে আপনার বাড়ানো কঠিন ছিল। স্যার নিজে উকিলের সাথে কথা বলে আপনার গার্জেন ছাড়াইছে। এখন চলেন, গেলেই সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি উঠিচ্ছি। ডাক্তার সাহেব কি অবস্থা কোন তো? লাশ তোলার তো 3-4 দিন হয়ে গেল, এখনো তো কোনো খোঁজ খবরই পেলাম না। পুনরায় তদন্ত করতে একটু সময় লাগে, কারণ লাশের তো এখন হাড্ডি ছাড়া কিছুই নাই। তবে আলামত হিসাবে আমরা অনেক কিছু পাচ্ছি। আগের রিপোর্টের থেকে এই রিপোর্টের অনেক ডিস্টেন্স আছে। আপনি আর 2টা দিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ 2টা দিনের মধ্যে এই রিপোর্ট হাতে পেয়ে যাবো। রিপোর্টটা আমাদের খুব দরকার। 18 তারিখে শামসুর জামিন হওয়ার কথা ছিল, উকিল মরে যাওয়ার কারণে কোর্ট বন্ধ ছিল, এই জন্য জামিন করতে পারিনি। যদি সামনের ডেটের আগে এই কাগজটা শো করতে পারি তাহলে জামিন আমাদের আরো নিশ্চিত। আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আর বাকিটা উপরওয়ালার ইচ্ছে। ডাক্তার সাহেব, এই রিপোর্টের জন্য আপনার কাছে কি কেউ আসছিল? শোনেন শফিক ভাই, বগুড়া শহরে যত বড়ই মাস্তান আসুক না কে, আমার কোনো অন্যায় কাজের সাথে ইনভলভ করতে পারবি না। আমি ন্যায় নীতি আদর্শ নিয়ে চললে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দুনিয়াত বাঁচমই বা আর কয়দিন। বললে হুমকি থামকির আমার কাছে কোনো টাইম নাই, মানুষের সেবা করার জন্যই এই চেয়ারে বসছি। আপনি একটা কাজ করেন তো, পিবিআই অফিসারের সাথে আমাকে দেখা করার ব্যবস্থা করেন, ওনার সাথে দেখা করা খুব জরুরি। ঠিক আছে, ওনাকে আমি আজকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, কাজটা না দ্রুত করেন। পরশুদিন আসেন, সবকিছু পেয়ে যাবেন নি। আচ্ছা দেখা করবো নি, তাহলে উঠলাম, আমার একটু উকিলের কাছে যাওয়া লাগবে। ঠিক আছে যান, এই দিক নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, বাকিটা আমি দেখিচ্ছি। অন্যায় করবি আবার বাইরে বুক ফুলে ঘুরবি, এটা তো মেনে নেওয়া যাবি না। আমি চাই এই মামলা যারা সত্যিকারের অপরাধী তারাই ফাঁসা যাক। আপনাদের মতো ন্যায় নীতিবান ডাক্তার আছে দেখে পৃথিবীটা আজ অনেক সুন্দর। আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা সবসময় থাকবি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে জাহাঙ্গীর, অবশেষে তোর জামিন হলো? তে দেরে আসুকে, সামনে আসে বসে। আচ্ছা ভাই, বসিচ্ছি। সেটাই তো ভাবিচ্ছি ভাই, এত সহজে জামিন পেয়ে যাবো কল্পনাই করে পারিনি। তোতা ভাই আপনাকে জামিন করালো, তে ভাই গুনটি ভাই তো দেখিচ্ছি না। তোতা কি তোক নিয়ে পড়ে আসে বে? তোতাই তো চায় না তোর জামিন হোক। ঠিকঠাক মতো তদবির করলে তো থানার থেকে ছেড়ে আনা গেল নি। আমি থানার যা বেরছিলাম, তোতা বললো থাক, বাদ দেন। তোর জন্য আমার খারাপ লাগতেছিল, সেজন্য বড় একটা উকিল ধরে তোকে জামিন করে নিয়ে আসলাম। জীবনে কাক বিশ্বাস করবো ভাই, তোতা ভাইয়ের জন্য জীবন যৌবন শেষ করে দিলাম, তার প্রতিদান পেলাম ইনকা। তাগেরে কামে যে আমাকে ধরে নিয়ে গেল, জেলে যাওয়ার পরে একদিনও তাগেরে খোঁজ পেলাম না। ইচ্ছে করে শালা তোতা আর ডন আমার এই ক্ষতিটা করছে। শালারা যে আমার জাত শত্রু সেটা আমি আগে বুঝিনি। তুই তবে বোকা, ভুল লোকের পিছনে জীবন যৌবন শেষ করছু, ইনকে তো হবি। তোতা হলো 1 নাম্বার বেঈমান, নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। এই যে তোকে ধরে নিয়ে গেল, তোর জন্য কোনো পদক্ষেপই নিল না, আর তুই তাক ভাই ভাই সোদাস। ভাই এর খেসারও তোতার দেওয়া লাগবে। আমি ঘুষি দাঙ্গির মুখ দিয়ে যা ব্যয় করি তাই করি। নিজের জীবনের চাইতে অনেক ভালোবাসছিলাম বেশি, কিন্তু ওরা সুযোগ পেয়ে আমার সাথে বেইমানি করলো। এইবার খেলা হবে, এইবার বুঝে দিব এই ঘুষি দাঙ্গির কি করতে পারে। শোন জাহাঙ্গীর, বুদ্ধিমান লোকেরা মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে কাজ করে, তাই মাথা ঠান্ডা কর। যারা তোর বিপদে পাশে থাকতে পারে না, তা করে লোক হয়ে লাভ নাই। তোতার উল্টা পাল্টা আমি ছুটে দিমু ভাই। আজকে থেকে তোতা আমার নেতা না, আমার জাত শত্রু। আজকে থেকে আপনি আমার নেতা, বাকি জীবন আপনার ছত্র ছায়াতে থাকবার চাই। কি করা লাগবে ভাই হুকুম দেন, আমি তাই করবো। আপাতত কিছু করা লাগিচ্ছে না, জেল থেকে বের হলো, এখন এরা রেস্ট করে। সামনেই নির্বাচন, আমি এমপি হচ্ছে আর তোক বানামো যুব নেতা। বাগান বাড়ির তোর জন্য একটা রুমের ব্যবস্থা করে রাখছি, ওটি যা। এ নরসাদ, জাহাঙ্গীরে একটু নিয়ে যা তো। আচ্ছা স্যার, নিয়ে যাচ্ছি। কিরে ফটিক, আজকালকে আমার তোকে দেখাই যায় না, বালুর কাজ একাই আমার সামনে লাগিচ্ছে। তো কছিলাম না শরীর খারাপ, সেজন্য বাড়ায় পারিনি। তাই আজকে কয়টা গাড়ি গেল? আজকে তো 35 গাড়ি ফালাছি, কালকে কিন্তু বেশি অর্ডার আছে, কালকে কিন্তু তোর থাকাই লাগবি। একলা একলা এত কিছু সামাল দেওয়া যায় না। কে ভাই, একা মানে দুপুরে মদ থেকে তো আমি আমনে জানেই আছিলাম। তোর থাকাও যা, না থাকাও তো, খালি বস থেকে চার বিড়ি খাস। কামের কাম তো কিছু পারিসই না, খালি এক মারমু অক মারমু, সারাদিন এই ধান্দা নিয়েই থাকিস।
আপনি অর্ডার না দেওয়া পর্যন্ত কাউকে মানবো না, সেটা তো আপনাকে আমি কথা দিছি। লে লে চলাফেরা করবে গেলে ইনকে দুই একটা সুতার লাগবি, তাছাড়া রাস্তা ক্লিয়ার হবি না। তো আজকে সব মিলে খরচ আছে কত? 800-900 টাকা খালি হাত খরচই গেছে, আর সাইড খরচ তো আছেই। তো এক কাজ করিস, চাচাক 30 গাড়ির কথা কস, 5 গাড়ির টাকা আমরা লেমুনি, টাকা তো লাগে। না না, উনকে করে টাকা নেবো না, দরকার হলে 5 গাড়ির টাকা চেয়ে নেবো, চাচা কি মানা করবি বে? তে চাচাকে এখনই যা টাকা দিয়ে আসি, 25,000-এর মতো আসে, রাত বিরাতে কুটি ঘুরমুনি, টাকা না রাখাই ভালো কাছে। আচ্ছা আচ্ছা চলে কালে। ভাই কাম তো খাম হয়ে গেছে। কি হচ্ছে ভাই কন তো একটু। আজকে সকালবেলা তো ঘুষি জাহাঙ্গীরে জামিন হয়ে গেছে। কন কি জাহাঙ্গীরের জামিন হচ্ছে? এই কাম কেটা করলো? উই হচ্ছে আমার স্যাংরা, আর আমি জানি না কুত্তে কি হচ্ছে, মাথায় তো কিছুই ঢুকিচ্ছে না। কেরা করলো তা জানি না, খোঁজ নিয়ে দেখেন, ও এখন বাইরে আছে। ঠিক আছে ভাই, খবর দেওয়ার জন্য ধন্যবাদ, আমি এখনই খোঁজ লাগাচ্ছি।